মাত্র হযরতে আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার জবানটা ভালো রাখবেন, যাতে করে ওই জবান দিয়ে আমি আপনাকে রব বলে ডাকতে পারি, আপনার জিকির আমি করতে পারি। হযরতে আইয়ুব পয়গম্বরের এই কথাটা রবের কাছে এত ভালো লেগেছে, ওই কথাটার উসিলায় আল্লাহ পাক হযরতে আইয়ুব পয়গম্বরকে পুনরায় ভালো করে দিয়েছে। তো কি বলতেছিলাম, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ যে বলতেছেন আপনার জন্য ডাক্তার আনবো, বলে না ডাক্তার লাগবে না, যেই কথাটা বুঝাইতে চাই। এবার উসমান গনি বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার যেহেতু পুত্র সন্তান নাই, শুধু মেয়ে সন্তান আছে, এমন আছে না নাই? পুত্র সন্তান হয় না, শুধু মেয়ে সন্তান হয়। এই জন্য অনেক বাবা আছে নিজের বিবিকে গালাগালি করে, অনেক বাবা আছে নিজের বিবিকে মারপিট করে, অনেক বাবা আছে তালাক পর্যন্ত দিয়া দেয়। আমার সিলেটের বাইরে আওয়াজ করে বলবেন, আপনার বিবির গর্ভ থেকে ছেলে হওয়া মেয়ে হওয়া এটা আপনার বিবির দায়িত্ব না, এই দায়িত্বটা স্বয়ং আল্লাহ পাকের নিজ জিম্মায় নিয়েছেন। জুড়ে কণ্ঠী কিনা? আল্লাহ পাক বলেন, যার কল্যাণ চাই তাকে সন্তান দেই, যার কল্যাণ চাই তাকে সন্তানও দেই না, আবার যার কল্যাণ চাই ছেলেও দেই মেয়েও দেই। সন্তান না হলেও আপনার জন্য মঙ্গল আছে, কল্যাণ আছে, এগুলা জানে একমাত্র কে? এই জন্য বিবির উপর রাগারাগি করা যাবে না, তালাক দেওয়া যাবে না, তার 14 গোষ্ঠী নাম ধরে গালিগালাজ করা যাবে না। গালিগালাজ যারা করে তারা হলো মুনাফিক। জোরে কোন কি? মুনাফিক ছাড়া তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারে। হযরত উসমান গনি বললেন, যেহেতু আপনার কোন পুত্র সন্তান নাই, আপনার শুধু মেয়ে সন্তান, আপনি যদি পারমিশন দেন বাইতুল মাল থেকে কিছু হাদিয়া তোফা নিয়ে আসে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই কথাটা বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, আমার জন্য টেনশন করবেন না, আমার জন্য চিন্তার দরকার নাই। দু জাহানের বাদশা শফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, যেই গরে কন্টিনিউ প্রতি রাতে সূরাতুল ওয়াকিআ, ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এটা মোল্লার কথা না, মদিনার কামলিওয়ালা নবীর কথা। আল্লাহর হাবিব বলেছেন, যেই গরে প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করা হবে, ওই গরে আল্লাহ পাক কোনো প্রকার অভাব দিয়া কষ্ট দিবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও আমিরুল মুমিনিন, আমার জন্য টেনশন করার দরকার নাই, আমি আমার সব মেয়েদেরকে সহি শুদ্ধ করে কোরআন শিখাইছি, আর আমার মেয়েরা প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এমন সন্তান আমাদের রেডি করার দরকার আছে না নাই? বাবা যারা আছেন পায়ে ধরে বলি, আওয়াজ করে বলেন, এমন মেয়ে সন্তান জন্ম দিবেন যেই মেয়ে আপনার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, রাসূলের সুন্নাহ পাঠ করে, এই মোতাবেক কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ে তুলে আমার আপনার সংসারটা সোনার সংসার হবে, শান্তির সংসার হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন, দুইটা গুণের কথা বলেছেন। জোরে কোন কয়টা? কষ্ট লাগে? বিরক্ত হন? জোরে বলেন কয়টা? মোল্লা বলছেন না আল্লাহ বলছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা ভালো করে শোনো, দুইটা গুণে যদি গুণান্বিত হতে পারো বান্দা, এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, বান্দা ঈমানদার যদি হতে পারো। কিদার? জুড়ে বলেন কিদার? দোকানে যদি মাল থাকে তাকে কি বলে? মালদার বলে। দোকানে যদি মালদার থাকে তাকে মালদার বলা হয়। পকেটে টাকা থাকলে টাকাওয়ালা বলা হয়। স্বর্ণের মালিক হলে স্বর্ণওয়ালা বলা হয়। জমিনের মালিক হলে জমিনওয়ালা বলা হয়। বাড়িঘরের মালিক হলে বাড়িওয়ালা বলা হয়। গাড়ির মালিক হলে গাড়িওয়ালা বলা হয়। আমার ভাইয়েরা, ইমানদারের মালিক হতে পারলে, ইমানদার যখন আপনি হইয়া যাবেন, আপনাকে মহান আল্লাহ ইমানদার বলে ডাক দেন। জোরে কোন ঠিক কিনা? এক নাম্বার গুণ হলো কি?
জুড়ে বলেন, 1 নম্বর গুণ কি? আল্লাহর হাবিব বলেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আল্লাহ পাকের নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার বলেন, হারামাল্লাহু আলাইহিন নার, উম্মত ওই ব্যক্তির জন্য মহান রব জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। ঈমান হলো আমাদের মূল ফাউন্ডেশন। কথা কি আমার বুঝতেছেন? ঈমান হলো কি? মূল ফাউন্ডেশন। ঈমান যদি আপনার না থাকে, সারা দুনিয়া নেকি দিয়ে ভরে দিলেও 4 পয়সারও দাম নাই। ঈমান যদি আপনার থাকে, বালুর কণা পরিমাণ সব অর্জন করলেও ওই বালুর কণা পরিমাণ সবটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উহুদ পাহাড়ের চাইতে আরো বেশি ভারী করে দিতে পারে। পারে কি পারে না? তাহলে মূল ফাউন্ডেশনের নাম কি? আওয়াজ করে বলেন, মূল ফাউন্ডেশনের নাম কি? ঈমান। ঈমান হলো সবচেয়ে দামি। ঈমান কি? সবচেয়ে দামি। কেমন দামি? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। কি করতেছেন? সাধারণ ঘর না বাইতুল্লাহ? জোরে বলেন, সাধারণ ঘর না বাইতুল্লাহ? বাইতুল্লাহ তো অবশ্যই গেছেন যারা যারা আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, মাশাআল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহর ঘর বাইতুল্লাহকে তাওয়াফ করতেছেন। তাওয়াফ করে বারবার বাইতুল্লাহর দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে বারবার তাকান আর বলতেছেন, বাইতুল্লাহ তোমার দাম কত বেশি, তোমার দিকে চোখ মেলে তাকালেই তার গুনাহ মাফ হয়ে যায়। তোমাকে তাওয়াফ করলে বান্দাকে নিষ্পাপ বেগুনাহ বানিয়ে দেন। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সুবহানাল্লাহ। ওই ইমানদার ভাইরা, ঈমানের দাম কত বেশি আমরা জানি না, ঈমানটা কত দামি আমরা জানি না। এই জন্য মুসলমান নামাজও যায়, দুর্গা পূজায়ও যায়। দুর্গা পূজা আসেনি এদিকে? নাই মনে হয়। আপনারা জান না? আপনারা জাননি? ঈমানদার তার ঈমানের দাম কত বেশি সে ভালো করে জানে না। ভালো করে জানলে ঈমানদার মসজিদও যাইতো না, আবার দুর্গা পূজায় যাইতো না। ঈমানদার তার ঈমানের দামটা কত বেশি শুনেন। আপনাদের ঈমান তো অনেক ভারী, অনেক মজবুত। সাধারণ একজন ঈমানদারের কথা বলতেছি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ও খানা কাবা, তোমার দাম কত বেশি, তোমার মর্যাদা কত বেশি। আল্লাহর হাবিব বলেছেন, তোমাকে তাওয়াফ করলে গুনাহ মাফ হয়ে যায়। ও খানা কাবা, তোমার দাম যতই বেশি হয় না কেন, আল্লাহর নবীর জবান মুবারক থেকে আমি নিজে শুনেছি, সাধারণ একজন ঈমানদার যদি হয়, সাধারণ নিম্নমানের একজন ঈমানদার যদি হয়, ওই ঈমানদারের দাম তুমি খানা কাবার চাইতে হাজারো কোটি গুণে রবের কাছে বেশি। ঈমানের দাম আছে না নাই? জোরে বলেন, ঈমানের দাম আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি নাই? জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কালেমাটা এত ভারী, এই কালেমাটা এত দামি। মুসলমান, এই কালেমা কত দামি এটা তো আমরা বুঝি না। আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে পারতেন। এখন আমরা বন্ধুর সাথে টেলিফোনে কথা বলি, মায়ের সাথে টেলিফোনে কথা বলি, লন্ডন আমেরিকা আমরা মোবাইলের সাহায্যে কথা বলি। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া উনি উনার মালিক আল্লাহ পাকের সাথে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। কষ্ট লাগে? হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় বলতেছেন, পরওয়ারদিগার, আমি হলাম আপনার পয়গম্বর, এমন একটা কালিমা আমাকে শিক্ষা দেন, যেই কালিমা শিখাইলে আমি আপনাকে মহব্বত করে ডাকবো, গোপনে প্রকাশ্যে আপনাকে ডাকবো। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা, বেশি করে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি করে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ, এই কালেমা দুনিয়ার সবাই তো জানে, এই কালেমা দুনিয়ার সবাই তো চিনে, এই কালেমা না, নতুন একটা কালেমা আমাকে শিখান। আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মূসা,
মূসা, এটা নতুন কালিমা না, এটা পুরাতন কালিমা না রে পয়গম্বর মূসা। মূসা তুমি শোনো, ওই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখো, 7 আসমান 7 জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য লৌহ কলম, এই কথায় আমি রব ব্যতীত, আমি আল্লাহ সারা দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় রাখো, আর যদি ওজন দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই আমি রবের কাছে অনেক দামি হয়ে যাবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال النبي صلى الله عليه وسلم: قال الله سبحانه وتعالى: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت بولي لا إله إلا الله جڑے لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পুণ্যভূমি সিলেটের ঐতিহ্যবাহী জায়গা সন্ধ্যাওড়া উত্তরপাড়া জামে মসজিদের বার্ষিক ইসলামী মহাসম্মেলন চলমান অধিবেশনে জনাব সাহেবে সদর সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত রয়েছেন জাতির কর্ণধার বুজুর্গ উলামায়ে কেরাম, বিশেষ করে এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে আযম, আমার মুরব্বী বাবারা, আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব যারা প্রদান করবে, খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তারেক বিন জিয়াদের উত্তরসূরি, আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত জিন্দা দিল তরুণ ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি মা এবং বোনেরা, আলোচনা শুরু করার পূর্বে সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতে যাচ্ছি, যে মহান মুনিব আমাদের সকলকে রহমতের চাদর দিয়ে ঢেকে কোরআনের মাহফিল, জান্নাতের বাগান, আসমানের নিচে জমিনের উপরে যেই মজলিসে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা হয়, সেই মজলিসের দাম রব্বে কায়নাত আল্লাহ পাকের কাছে অনেক বেশি। এত গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামে, দ্বীনের একটা মাহফিলে আমাদের সকলকে রব্বে কায়নাত আল্লাহ পাক রহমতের চাদর দিয়া ঢেকে মাহফিল পর্যন্ত পৌঁছার, উলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। মহব্বতের সুরে, ভালোবাসার সুরে আওয়াজ করে বলেন, আমরা যারা আসতে পেরেছি আমাদের সকলকে তৌফিক দিয়েছেন কে? জবানটা খুলে বলুন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কে? নির্বাচন আসলে তো আর আওয়াজ ছোট হয় না, ঠিক না? নৌকার ধান নিয়েই মারামারি, ঠিক কিনা? নৌকার ধানের মারামারি করতে করতে কিয়ামত হবে। কবে যে আমার সোনার বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে সেটা আমাদের জানা নাই। তবে যদি আমরা সকলে মিলে, মুসলমান আমরা যারা আছি, কাঁধে যদি কাঁধ মেলাতে পারি, যেইভাবে নামাজের মধ্যে আমরা কাতার বন্দী হই, নামাজের মধ্যে কাতার বন্দী হলে পরে কেউ এই কথা বলে না, বলে আমি থাকি 10 তলায়, তুমি থাকো গাছতলায়, তুমি পিছের কাতারে যাও, আমি করি আওয়ামী লীগ, তুমি করো বিএনপি, তুমি পিছের কাতারে যাও। আর এই কথা কেউ বলে না। সবাই কাতার বন্দী হয়ে, রাজা, বাদশাহ, উজির, নাজির, দিন মজুর, রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, সবাই এই কাতারে দাঁড়ায় নামাজের মধ্যে। এই কাতারে দাঁড়ালে পরে কে রাজা, কে বাদশাহ, কোনো পরিচয় থাকে? জুড়ে বলুন, পরিচয় থাকে? পরিচয় থাকে না। কিন্তু নামাজের বাহিরে গেলেই আমরা মুসলমান দলে দলে বিভক্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এই দলে দলে বিভক্ত হতে হতে কবে আমরা যে ঐক্যবদ্ধ হতে পারবো? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের পতাকা পথ করে উড়বে,
আকাশে বাতাসে সমাজে বাড়িতে ঘরে সব জায়গায় কোরআন সুন্নাহর আলো যখন হবে, কোরআনের সংবিধান যখন হবে, আমার সমাজে শান্তি হবে, আমার রাষ্ট্রে শান্তি হবে, আমার পারিবারিক জীবনে শান্তি হবে, আমার নিজের জীবনে শান্তি হবে। কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহ ছাড়া, কোরআনের বিধান ছাড়া, আল্লাহর আইন ছাড়া, সৎ লোকের শাসন ছাড়া, দুনিয়ার তন্ত্র মন্ত্র দিয়ে কিয়ামত পর্যন্ত যদি রাষ্ট্র পরিচালনা হয়, আল্লাহর কসম আমাদের পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত শান্তি আসার কোনো আশা করা যায় না। আমাদের দেশটা সোনার এই দেশ, কালিমার পতাকা উড়ুক, আমরা চাই না? জোরে বলুন, আমরা চাই কি চাই না? মহান মুনিবের দরবারে উচ্চ কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে শাহজালাল ইয়ামনের উত্তরসূরি হিসাবে, শাহপরানের উত্তরসূরি হিসাবে কলিজার ভিতর থেকে একমাত্র রব্বে কায়নাতের মহব্বত নিয়া শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা হলেন নম্র ভদ্র শরীফ মানুষ। গত বছর আপনাদের এখানে আসছিলাম, খুবই ভালো লেগেছে আপনাদের আসা যাওয়া। এত আদবের সাথে আপনারা বসছিলেন, দ্বীনের কথাগুলা শুনছেন, কলিজা থেকে আপনাদের জন্য দোয়া করেছি। উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আসবে, একে একে সবাই আসবে ইনশাআল্লাহ। যাদেরকে দাওয়াত করেছেন, আমন্ত্রণ করেছেন, সবাই একজন একজন করে যথা সময় আসবে, কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো আপনাদের এখানে আমি আপনাদের মেহমান, শুধু মেহমান নই, গত বছরও আসছিলাম, এই বছরও আবার আসছি। শুধু মেহমান নয়, আমিও আপনাদেরই একজন। কারণ আপনাদের এই খাগাইল মাদ্রাসার বৃহত্তর বিশাল এক মাদ্রাসা, আপনাদের মাদ্রাসার শাইখুল হাদিস, আপনাদের সকলের পরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ আল্লামা মাওলানা মুফতি মাসুদুর রহমান হামিদি হাফিজাহুল্লাহু তাআলা, ওনার আমন্ত্রণেই মূলত আপনাদের সাথে সাক্ষাৎ, ঠিক না? এই যে মহব্বত, এই যে আশা, এই দাওয়াত দুনিয়ার কোনো দান্দার জন্য নয়, দুনিয়ার পয়সা কামাবার জন্য নয়। খোদার কসম, বিন্দু মাত্র যদি নিয়তের মধ্যে গরমিল থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে শত হাজার বার বক্তা হইয়া সারা জীবন যদি কোরআন সুন্নাহর কথা বলি, নিয়তের মধ্যে গরমিল থাকার কারণে 4 পয়সার মূল্য হাসরের মাঠে আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়ার আশা নাই, ঠিক কিনা? আমরা যারা আসি, একমাত্র কার জন্য আসি? আওয়াজ করে বলতে হবে, কার জন্য আসি? আমরা আল্লাহ পাকের জন্য আসি। আল্লাহর জন্যই কথা বলা, আল্লাহ পাকের জন্যই তো কথা শোনা, ঠিক কিনা? আপনারা দাওয়াত দিয়েছেন, আপনাদের সকলকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আপনাদের সকলকে জাযায়ে খায়ের, উত্তম বদলা আল্লাহ পাক দান করুন। বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমার শ্রদ্ধাভাজন ভাই হাফেজ মাওলানা মাসুদুর রহমান হামিদি আমাকে দাওয়াত করেছেন ছোট ভাই হিসেবে। আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক আমার ভাইজানের ইলমে আমলে হায়াতে বারাকা দান করুন। দ্বীনের খেদমতে সারা পৃথিবীর জন্য আল্লাহ পাক কবুল করে নেন, বলেন আমিন। আমাদের শ্রদ্ধাভাজন যে চাচা ছিলেন শাইখুল হাদিস মরহুম মাগফুর আল্লামা আব্দুল হাই রাহিমাহুল্লাহু তাআলা, যিনি সৈয়দপুর টাইটেল মাদ্রাসায় দীর্ঘ 70 বছর পর্যন্ত হাদিসের দরস প্রদান করেছেন। কত বছর? জোরে বলেন, কত বছর? শাইখুল হাদিস হিসাবে সৈয়দপুর টাইটেল মাদ্রাসায় দীর্ঘ 70 বছর পর্যন্ত হাদিসের দরস প্রদান করেছেন। সুবহানাল্লাহ। যিনি একাধারে শাইখুল হাদিস আল্লামা হাফেজ তাওয়াজ্জুল হক হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? শাইখুল হাদিস আল্লামা হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন। বাহুবলের কৃতি সন্তান শাইখুল হাদিস আল্লামা মনিরউদ্দিন দামাত বারকাতুহুমের উস্তাদ ছিলেন। সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মুনাজিরে জামান, মুনাজিরে আজম, মুফাসসিরে কোরআন, বাংলার মুফাসসির যাকে বলা হয় হযরতুল আল্লাম আল্লামা নূরুল ইসলাম ওলিপুরি হাফিজাহুল্লাহু তাআলার উনি একজন সুযোগ্য উস্তাদ ছিলেন।
আর অনেক উলামায়ে কেরামদের হাজারো হাজার শাইখুল হাদিসদের উস্তাদ ছিলেন, উনি আজ দুনিয়াতে নাই। ওনার সূর্য সন্তানরা দুনিয়াতে রেখে গেছেন। ওনার 5 জন ছেলে আছে, আলহামদুলিল্লাহ ওনারা সবাই এক একটা মাদ্রাসার শাইখুল হাদিস। আল্লাহ পাকের দরবারে শুধু উনাদের পরিচয় দেওয়ার জন্য আসি নাই, কথাগুলা এজন্যই বলতেছি, আপনাদের এলাকাতে আপনাদের এই মহল্লাতে বড় বড় আলেম ওলামা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আলেম ওলামা হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরাম আমাদের দরকার আছে না নাই? জোরে বলতে হবে, দরকার আছে না নাই? ওলামায়ে কেরাম যেখানে আছে আমরা সেখানে আছি, কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামদের সাথে আমরা সম্পর্ক রাখবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে, আমরা সবাই জানি কোরআনে হাকিমের মধ্যে সর্বমোট সূরা আছে 114টি। কতটি? মাশাআল্লাহ। যুবক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা একটু কথা বলবেন, মুরব্বী বাবাদেরকে কষ্ট দেওয়ার দরকার নাই। কোরআনে হাকিমের মধ্যে সর্বমোট সূরা আছে 114টি, ঠিক আছে না? পারা আছে 30টি। কতটি পারা আছে? 30টি পারা আছে, 114টি সূরা আছে। তো যে সূরা থেকে তেলাওয়াত করলাম সেই সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। সূরাতুল কোরআনে হাকিমের মধ্যে এটা 18 নম্বর সূরা। 18 নম্বর সূরা সূরাতুল কাহাফ থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আশা করি আপনারা দিল দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও আমাদের ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে ইনশাআল্লাহ। সূরাতুল কাহাফ কোরআনে হাকিমের মধ্যে একটা সূরা। আপনারা বলুন তো দেখি, আজকের যে দিন আমাদের কাছ থেকে বিদায় হলো সেই দিনের নাম কি? মাশাআল্লাহ, জোরে বলেন, সেই দিনের নাম কি? শুক্রবার না জুমাবার? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। শুক্রবার না জুমাবার? আমরা সবাই ইমানদার মুমিন মুসলমান, মুসলমানদের সম্পর্ক হবে আরবির সাথে, ঠিক কিনা? আমরা মারা যাবার পরে কবরের ভাষা হবে বাংলা না হিন্দি? মাশাআল্লাহ, জোরে বলেন, কবরের ভাষা কি বাংলা না আরবি? মাশাআল্লাহ, কবরের ভাষা হবে আরবি। হাসরের মাঠে উঠার পরে প্রতিটা মুমিন ইমানদারের জবান থেকে রব্বে কায়নাত আল্লাহ পাক আরবি ভাষাতেই কথা বলার সুযোগ করে দিবেন, সুবহানাল্লাহ। কবরের ভাষা হবে আরবি, হাসরের ভাষা হবে আরবি। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হলো আরবি, মক্কা মদিনার ভাষা হলো আরবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা আরবি। মুসলমানদের সম্পর্ক হবে আরবের সাথে। দুঃখজনক হলো সত্য, বাংলা তারিখ, ইংলিশ তারিখ যতটুকু গুরুত্ব দিয়ে আমরা চর্চা করি, আর এই ক্যালেন্ডারের ইংরেজি তারিখগুলা যতটুকু জানি, আরবি তারিখ আমরা এই পরিমাণ জানি না। একটা ইন্টারভিউ আপনাদের কাছ থেকে নিতে চাই, বেয়াদবি মাফ করবেন। বলুন তো দেখি, আজকে শাবানের কত তারিখ? শাবানের কত তারিখ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে শাবান মাসের কত তারিখ? রজব তো শেষ, রজব মাস তো শেষ হয়ে গেছে। আজকে শাবান মাসের 1 তারিখ। কয় তারিখ? 1 তারিখ। দেখছেন নি, পরীক্ষায় আপনারা ফার্স্টটা পেল। মাশাআল্লাহ, ফার্স্ট ভাই একজনে বলছে পাস। আমি আস্তে আস্তে আপনাদেরকে রেডি করতেছি। আজকে হলো শাবান মাসের 1 তারিখ। কয় তারিখ? মোহব্বতে হোকা, শাবান মাসের কয় তারিখ? 1 তারিখ। আরবি তারিখ প্রতিটা মুসলমানের জানতে হবে, অবশ্যই জানতে হবে। কখন রমজান আসে, কখন চলে যায়, এটা আমাদের জানার দরকার আছে না নাই? কিন্তু আমরা ইংরেজি তারিখ একটা সেকেন্ড লাগবে না বলতে, কথা ঠিক কিনা? আরবি শাবান মাসের কত তারিখ? জোরে বলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, উম্মাহাতুল মুমিনিন যিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের স্বামী সম্পর্কে বর্ণনা করেছেন। বলুন তো দেখি, নিজের বিবি যখন স্বামী সম্পর্কে বক্তব্য দিবে, ওই কথাগুলা কি সঠিক হবে না বেঠিক হবে?
কারণ একজন স্বামী যখন তার ঘরে যায় তখন তার আসল চেহারা ফুটে ওঠে, ঠিক কিনা? সমাজে গেলে পরে সমাজের চাপে পড়ে, সমাজের মানুষকে দেখাবার জন্য আমরা সুন্দর সুন্দর চরিত্র দেখাই, ভালো ভালো ব্যবহার করি, কিন্তু আমরা যখন ঘরে যাই, সংসারে যাই, বিবিদের কাছে আমরা যাই, তখন একজন স্বামী হিসাবে তার আসল চরিত্র ফুটে ওঠে। কথা ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমি নাম বলবো না। এই গতকালকে একজন আলেমে দিন, আলেম না, একজন হাফেজ সাহেব, উনি উনার বিবির সাথে মোবাইলে এত খারাপ ভাষায় গালিগালাজ করা শুরু করলেন, নাউজুবিল্লাহ। এগুলো তো একজন আলেমের জবান থেকে, হাফেজে কোরআনের জবান থেকে, এটা ঠিক না। তো সমাজে গেলে তো আমি ভালো, আমার বিবির কাছে, আমার বউয়ের কাছে ভালো কিনা এটার সার্টিফিকেট দিতে হবে, সমাজের মানুষ দিলে হবে না। আপনার ঘরের যে বিবি আছে, আমার ঘরের যে বিবি আছে, উনি যদি সঠিক সার্টিফিকেট দেয় তাহলে এই কথা হলো সত্য, ঠিক কিনা? হযরতে আয়েশা বলেন, শাবান মাস যখন আসতো আল্লাহর হাবিব এত বেশি করে রোজা রাখতেন, অন্য কোন মাসে আল্লাহর হাবিব এত বেশি রোজা রাখতেন না। সুবহানাল্লাহ তো কইলেন, শাবান মাসের আজকে কয় তারিখ সেটাই তো আমরা জানি না। যাই হোক, সেটা ভিন্ন কথা। সূরাতুল কাহাফ থেকে আমরা আলোচনা শুরু করি। এটা কোরআনে হাকিমের অন্যতম একটি সূরা। আজকের যে দিন গেল সেই দিনটা হলো জুমার দিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যখন আসে, জুমার দিনে তোমরা বেশি, জুমার দিন যখন আসে, জুমার দিনে যেই ব্যক্তি সূরাতুল কাহাফ আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন, অর্থাৎ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই ব্যক্তি সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবে, কিয়ামতের ময়দানে আপনার সেই তেলাওয়াতকে আল্লাহ পাক আপনার জন্য সাক্ষী বানিয়ে দিবেন। কথা কি ক্লিয়ার বুঝতেছেন? একদম দিল দিয়ে শুনেন। নবী বলেন, জুমার দিনে যে ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, হাসরের মাঠে ওই তেলাওয়াতকে আল্লাহ পাক তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সাক্ষী বানিয়ে দিবেন। আপনাদের এই এলাকার একজন সবচেয়ে দামি যেই ব্যক্তি, যার ওজন সবচেয়ে বেশি, যার সম্মান সবচেয়ে বেশি, ওনার একটা সাক্ষী আর সাধারণ 10 জনের সাক্ষী কি সমান? জুড়ে বলুন, সমান? সমান না। শেখে কৌরিয়া, শেখে বায়ামপুরি, উবাইদুল খতিব আল্লামা উবাইদুল হক রাহিমাহুল্লাহ, খতিব আল্লামা উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি সহ শেখে গহরপুরি, শেখে কাতিয়া, শেখে বর্ণবী, ওনাদের সাক্ষী আর আমার মতো সাধারণ পাবলিকের সাক্ষী কি সমান? নবী বলেন, সূরাতুল কাহাফ যারা তেলাওয়াত করবে, কিয়ামতের দিনে তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সাক্ষী বানিয়ে দিবেন কে? জোরে বলুন, সাক্ষী বানিয়ে দিবেন কে? আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, জুমার দিন যখন আসে, যে উম্মতের বান্দা বান্দি সহিহ শুদ্ধ করে সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে পারবে, মদিনার কামলিওয়ালা নবী বলেন, উম্মত শোনো, সূরাতুল কাহাফ আল্লাহ যেভাবে নাজিল করেছেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি তেলাওয়াত করতে পারো, ওই তিলাওয়াত কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে আল্লাহ সাক্ষী হিসাবে দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, যেই ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ সহিহ শুদ্ধ করে তিলাওয়াত করতে পারবে, ওই তিলাওয়াতকে কিয়ামতের ময়দানে ফুলসিরাতের একটা ব্রিজ থাকবে, 30,000 বছরের রাস্তা। কত হাজার? 30,000 বছরের রাস্তা। মাথার চুলের চাইতে আরো বেশি চিকন হবে, ধারালো তরবারের চাইতে আরো বেশি ধারালো হবে। একদিন 2 দিনের রাস্তা না, 30,000 বছরের রাস্তা। ওই ব্রিজ পাড়ি দিতে পারলে আপনার ঠিকানা হবে জান্নাত। ব্রিজ যারা পাড়ি দিতে পারবে না, তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, যেই ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবে, ওই তেলাওয়াতকে কিয়ামতের ময়দানে তেলাওয়াতকারী ব্যক্তির জন্য মহান আল্লাহ পাক নূর বানায়া দিবেন, আলো বানায়া দিবেন। সুবহানাল্লাহ। নূর বানিয়ে দিবেন, আলো বানিয়ে দিবেন। ও মুরব্বী বাবারা, সহজ করে যদি আমি বোঝাবার চেষ্টা করি, এই যে আমাদের সামনে কয়েকটা লাইট জ্বালানো আছে,
এই লাইট জ্বালায়া দেওয়ার কারণে পুরাটা প্যান্ডেল আলোকিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? লাইট জ্বালিয়ে দেওয়ার কারণে পুরাটা মাঠ আলোকিত হয়ে গেছে। আমার ভাইয়েরা, লাইট না থাকলে মাঠটা অন্ধকার হয়ে যেত। ফুলসিরাতের ব্রিজ অমাবস্যার রাতের চাইতে আরো বেশি অন্ধকার হবে, অমাবস্যার রাতের চাইতে আরো অন্ধকার হবে, আরো গাঢ় হবে। নবী আমার বলেন, উম্মত, জুমার দিনে যেই ব্যক্তি সূরাতুল কাহাফ সহি শুদ্ধ করে তেলাওয়াত করবা, তোমার তিলাওয়াতকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নূর বানিয়ে দিবেন, আলো বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আপনাদের এই জায়গা থেকে আপনি ঢাকায় যাবেন, ঢাকা যাওয়ার জন্য যে গাড়ি দিয়ে আপনি যাবেন, ওই গাড়ির সামনে যদি ভালো লাইট না থাকে, গাড়ির সামনে যদি লাইট না থাকে, অন্ধকার রাত যদি হয়, অমাবস্যার রাত যদি হয়, অন্ধকার রাত যদি হয়, গাঢ় কালো রাত যদি হয়, বলুন তো দেখি, গাড়ির সামনে লাইট না থাকলে যাওয়া কি কঠিন না সহজ? কঠিন না সহজ? এই সিলেট থেকে ঢাকা ৬-৭ ঘন্টার রাস্তা যাওয়াটা বড় কঠিন হয়ে যাবে, মুসিবত হয়ে যাবে। মাত্র ৬-৭ ঘন্টার রাস্তা, কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ৩০,০০০ বছরের রাস্তা। মাথার চুলের চাইতে আরো চিকন হবে, তরবারির চাইতে আরো বেশি দাঁড়ালো হবে। সূরাতুল কাহাফ প্রতি জুমার নামাজের দিনে তেলাওয়াত করতে পারলে আল্লাহর হাবিব বলেন, উম্মত, ওই তেলাওয়াতকে আল্লাহ পাক এমন নূর বানিয়ে দিবেন, আলো বানিয়ে দিবেন, যে আলো বা নূরের সাহায্যে তেলাওয়াতকারী ব্যক্তি বিদ্যুতের গতিতে ফুলসিরাতের ব্রিজটা পাড়ি দিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা মহব্বতে বলেন, জুমার দিন যখন আসে সূরাতুল কাহাফ আমরা তেলাওয়াত করতে পারবো কি পারবো না? আরো জোরে কোন পারবো কি পারবো না? আমার ভাইরা, এই সূরাতুল কাহাফের আরো অনেক বড় বড় ফজিলত আছে। আল্লাহর হাবিব এই সূরাতুল কাহাফের ফজিলত বর্ণনা করলেন। সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর হাবিব সূরাতুল কাহাফের ফজিলত বর্ণনা করলেন। নবীর ফজিলত শুইনা আল্লাহর হাবিবের একজন সাহাবী দৌড়ায়া বাসায় গেলেন, বাড়িতে গেলেন। কথা কি বুঝেন? আল্লাহ নবী সূরাতুল কাহাফের ফজিলত বর্ণনা করলেন। নবী সাহাবায়ে কেরামদের সামনে সূরাতুল কাহাফের ফজিলত বর্ণনা করলেন। নবীর একজন সাহাবী ফজিলতের কথা শুনে না সন্ধ্যা বেলায় বাসায় গেলেন। নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফজিলতের কথা শুনে না বাসায় গেলাম। ওগো আল্লাহর হাবিব, আমি আমার বাসায় যাইয়া আমার একটা বড় একটা প্রাণী ছিল, শক্তিশালী একটা প্রাণী ছিল। প্রতি রাত্রে ওই প্রাণীটাকে একটা রশি দিয়া বাঁধি, একটা দড়ি দিয়া বেঁধে রাখি। কিন্তু আল্লাহর নবী, আপনার ওয়াজ হই না বাসায় যাইয়া আমার শক্তিশালী প্রাণীটাকে 2টা রশি দিয়া বাঁধলাম। কয়টা? ইয়া রাসূলুল্লাহ, 2টা রশি দিয়া বাঁধলাম। নবী আমার 2টা রশি দিয়া বাঁধলাম। বাঁধার পরে আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে সূরাতুল কাহাফ তেলাওয়াত আরম্ভ করলাম। সাহাবী বলতেছেন, আমি আমার ওই গাধাটাকে বা ঘোড়াটাকে 2টা রশি দিয়ে বাইধা আল্লাহর কোরআন আমি তেলাওয়াত আরম্ভ করলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তেলাওয়াত আরম্ভ করার পরে আমি তাকায়া দেখি আমার শক্তিশালী প্রাণীটা একবার ঘুমায়া যায়, আবার লাফ দিয়া দাঁড়ায়া যায়, একবার ঘুমায়া যায়, আবার লাফ দিয়া দাঁড়ায়া যায়। আল্লাহর হাবিব, আমি তেলাওয়াত বন্ধ করলাম না। এই মুহূর্তে আসমানের দিকে তাকাইলাম। আসমানের দিকে তাকায়া দেখি আসমানের মেঘের যে চাকাগুলো আছে, মেঘের যে ছায়াগুলো আছে, মেঘের চাকাগুলা আমার ঘরের ভিতরে ঢুইকা আমার পুরা ঘরটা যেমন একদম ভরপুর হয়ে যাচ্ছে। ওগো আল্লাহর হাবিব, এই মেঘের বিশাল বড় বড় চাকাগুলা আমার ঘরের ভিতরে ঢুইকা আমার পুরা ঘরটা যেন একদম কি হয়ে যাচ্ছে, ভরপুর হয়ে যাচ্ছে। নবী আমার, আমি ভয় পায়া গেলাম। ওই দিকে আমার গাধাটা লাফালাফি করে, আমি ভয় পায়া গেলাম। মেঘের চাকাগুলা ঘরের ভিতরে ঢুইকা ভরপুর হয়ে যাচ্ছে, আমি ভয় পায়া গেলাম। আস্তে করে তেলাওয়াত বন্ধ করে দিলাম। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, তেলাওয়াত বন্ধ করা তোমার জন্য ঠিক হয় না।
নাই। এরে আমার সাহাবী শোনো, আল্লাহর কোরআন থেকে সূরাতুল কাহাফ যখন তেলাওয়াত আরম্ভ করেছো, তোমার পানিটা লাফালাফি করেছে, এমনিতে লাফালাফি করে নাই। মেঘের যে চাকাগুলা দেখলা তোমার ঘরের ভিতরে ঢুকতেছে, এগুলা মেঘের চাকা না, মেঘের ছায়া না, তোমার তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যাকে যাকে ফেরেশতা তোমার ঘরে ঢুকিয়ে দিয়েছে। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর যায় মা বোনেরা, আপনাদের দুইটা পায়ে ধরে বলে যায়, যে সাহাবী তেলাওয়াত করার কারণে পুরা ঘরটা আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে ভরে দিলেন। আওয়াজ করে বলেন, ওই আল্লাহ আজও আছে না নাই? না নাই, ওই আল্লাহ আজও আছে। দুঃখজনক হলো সত্য, আপনাদের কথা বলি না, আজ মুসলমানের ঘরে ঘরে টিভির আওয়াজ শোনা যায়, মুসলমানের ঘরে ঘরে গান বাজনার শোনা যায়, দুঃখে কলিজা ফেটে যায়। মুসলমানের ঘরে যেই পরিমাণ রুটিন মাফিক টিভির পর্দা চালু হয়, ওই পরিমাণ আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত শোনা যায় না। জুড়ে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়ারা, মুরব্বী বাবারা, আল্লাহর কসম করে বলে যায়, মুসলমানের ঘরে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত চালু হয়ে যায়, মুসলমানদের ঘরে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত চালু করতে পারে, মুরব্বী বাবারা, জওয়ান ভাইয়েরা, আমি আমার ঘরে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত চালু করতে পারে, আল্লাহর হাবিব বলেন, উম্মত, তোমার কোরআন তিলাওয়াতের বরকতে মহান আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া তোমার ঘরের যাবতীয় সমাধান আল্লাহ করে দিতে পারে। ঠিক কিনা? মুসলমানের ঘরে আর শান্তি বেশি না অশান্তি বেশি? শান্তি না অশান্তি? মুসলমানের ঘরে অশান্তির শেষ নাই। বাবা ছেলের কথা শুনে না, ছেলে বাবার কথা শুনে না, মেয়ে মার কথা শুনে না। কলিজা টুকরা সন্তান আপন বাবাকে 200 টাকার জন্য কাইটা টুকরা টুকরা কইরা নদীতে ভাসায়া দেয়, এমন সন্তান আছে না? ও মুরব্বী বাবারা, রাগ করবেন না। মুরব্বী বাবা যারা আছেন, আপনারা যদি আপনাদের দায়িত্ব আদায় না করেন, সন্তান বড় হয়ে আপনাদের হক আদায় করবে না। বাবা যারা আছেন, সন্তানকে দিন শিখাতে হবে, ধর্মীয় জ্ঞান শিখাতে হবে, সন্তানকে আল্লাহর কোরআন শিখাতে হবে, সন্তানকে ধর্মীয় জ্ঞান শিখাতে হবে। খোদার কসম, ধর্মীয় জ্ঞান যদি আপনি শিখায়া যান, আপনার সন্তান যত বড় ডিগ্রিওয়ালা হোক, আপনি বাবাকে ধমক দিয়া কথা বলবে না, আপনি মাকে চোখ রাঙায়া কথা বলবে না। হাজার হাজার ডিগ্রি সন্তানের থাকবে, আল্লাহর কসম, সন্তানের ভিতরে দ্বীনের শিক্ষা থাকার কারণে তার জীবন চলে গেল, মা বাবার মনে কষ্ট দিবে না। জুড়ে কোন ঠিক কিনা? আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই, কথা ঠিক নেই? একটা উদাহরণ দিয়ে সহজে বুঝবেন। রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কথা কি শুনেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের বড় আদরের সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে উনি মারাত্মক অসুস্থ হয়ে গেছেন। এমন অসুস্থ, উনি মারা যাবেন, সাকরাতের হালত মনে হয়। এই খবর যখন হযরতে আমিরুল মুমিনিন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু শুনলেন, আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন, উনি আর একটা মুহূর্ত বসে থাকলেন না, দৌড়ায় গেলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের খোঁজ খবর নিতে। সুবহানাল্লাহ কইবেন না? মাঝে মাঝে কিছু জরুরি কথা বলবো, এগুলা আমলের নিয়তে মনোযোগ দিয়ে শুনবেন। একজন খলিফাতুল মুসলিমিন হইয়া, একজন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নবীর একজন সাহাবীর অসুস্থতার কথা যখন শুনলেন, বিন্দু মাত্র দেরি করলেন না, দৌড়ায় গেলেন ওই সাহাবীর বাড়িতে তাকে দেখার জন্য। আজ আমরা যাকে মূল্যবান ভোট দিয়ে মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই, রাতারাতি তার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। জনগণের টাকা লুটপাট করে তারা বাহিরে বাড়ি ঘর বানায়, ঠিক কিনা? এতিমের মাল যেই পরিমাণ সরকারি তহবিল থেকে
সরকারি বাইতুল মাল থেকে একজন এতিমের জন্য যেই পরিমাণ টাকা পয়সা আসে, যেই পরিমাণ হাদিয়া দুবা আসে, ওই টাকাগুলা যদি এমপি, চেয়ারম্যান, মন্ত্রীরা যদি হিসাব করে গরিব দুঃখীদের ঘরে ঘরে পৌঁছায় দিত, আমার সোনার বাংলাদেশে একটা মানুষও যাকাত দেওয়ার মতো খুঁজে পাওয়া যেত না। করোনার সময়ে কত তেল ডাল চাল আসলো, চেয়ারম্যানরা তাদের পালঙ্গের নিচে সব ভরে রাখে, ঠিক কিনা? এগুলা একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে। অর্ধেক জাহান যার আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কি পরিমাণ ভয় ছিল, সাহাবী একজনের সাথে আরেকজনের কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা। যেই মাত্র শুনলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ হয়ে গেছেন, ভিন্ন মাত্র দেরি করলেন না, দৌড়ায়া তার বাসার সামনে হাজির। সুবহানাল্লাহ। দুঃখজনক হলো সত্য, আপনাদের এলাকায় এমন আছে কিনা জানি না, আমার জানা মতে বহুত ঘটনা এমন আছে, নাম বলবো না। আপন ভাই অসুস্থ হইয়া মারা যায়, ভাইয়ের পকেটে টাকা আছে, ভাইকে 4 পয়সা দিয়ে সাহায্য করেন, এমন আছে না নাই? আপন ভাই বাড়ির একদম মধ্য জায়গা দিয়া দেওয়াল দিয়া রাখছে। জিজ্ঞেস করলাম কেন? বলে হুজুর দোয়া করবেন যেন মৃত্যুর আগেও যেন আমার ভাইয়ের চেহারা আমি দেখি না। এটাকে ভাই বলে? এটাকে কি ভাই বলে? এটাকে ভাই বলে না। মৃত্যুর আগে যেন ভাইয়ের চেহারা দেখে না। চিন্তা করেন কি পরিমাণ হিংসা বিদ্বেষ আমাদের ভিতরে। অথচ আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার শেষ প্রান্তে যদি একজন ইমানদার থাকে, আপনি যদি ওই দুনিয়ার ওই প্রান্তে থাকেন, ওই মুসলমানও আপনার মুসলমান হিসেবে সে আপনার ভাই, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, হযরত উসমান গনি যখন তাকে দেখতে গেলেন, একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, লাভ আছে না নাই? আওয়াজ করে বলেন, লাভ আছে না নাই? একজন আপনার গোষ্ঠীর লোক না, রক্তের সম্পর্ক না, আপনার আত্মীয়তার কোন সম্পর্ক তার সাথে নাই, এমন একজন অসুস্থ ব্যক্তিকে যদি আপনি দেখতে যান, আল্লাহর হাবিব বলেন মাগরিবের সময়ে দেখতে গেলে ফজর আসার আগ পর্যন্ত কমপক্ষে 70,000 রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আল্লাহর হাবিব বলেন, ফজরের নামাজ পড়া আপনি শুনলেন অমুক মহল্লার নামাজি একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, দৌড়ায়া তার বাসায় আপনি তাকে দেখতে গেলেন। নবী আমার বলেন, উম্মত মাগরিব আসার আগ পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। ও আমার মুরব্বি বাবারা, যেই লোকটা আপনার রক্তের সম্পর্ক নয়, আত্মীয়তার সম্পর্ক নয়, এবার মহব্বতে বলবেন, অপরিচিত একজন লোককে দেখতে গেলে যদি 70,000 ফেরেশতা আমার জন্য দোয়া করে, আমার আপন ভাই যদি অসুস্থ হয়ে যায় তাকে যদি দেখতে যায়, আপন মা যদি অসুস্থ হয়ে যায়, আপন বাবা যদি অসুস্থ হয়ে যায়, তাকে দেখতে গেলে রবের পক্ষ থেকে আরো বিশাল সওয়াব আছে না নাই? হযরত উসমান গনি দৌড়ায় গেলেন, যাইয়া বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি যে মারাত্মক অসুস্থ হয়ে গেছেন, কোন কারণে আপনি অসুস্থ হইলেন? আমরা তো জিজ্ঞেস করি, কেন বাবা অসুস্থ হইলেন? আমরা বলি ঠান্ডার কারণে অসুস্থ হয়ে গেছে, ওই কারণে আমরা অসুস্থ হয়ে গেছে। নবীর সাহাবীর ঈমান কত মজবুত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ও আমিরুল মুমিনিন উসমান গনি, আমি যে পাপ করেছি, আমি যে গুনাহ করেছি, আমার গুনাহের কারণে আমি অসুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি যে পাপ করেছি, আমার পাপের কারণে আমি অসুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। সাহাবীর ঈমান কত মজবুত, আল্লাহ পাকের প্রতি তার কত ইকিন আর বিশ্বাস। বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি যে পাপ করেছি, পাপের কারণেই আমি অসুস্থ হয়ে গেছি, পাপের চিন্তায় আমি অসুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। নবী একজন সাহাবীদার, যেই সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক তার কোরআনে আয়াত পর্যন্ত নাজিল করে সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি পাপের কারণে অসুস্থ হয়ে গেছি। হযরত উসমান গনি বললেন, ও আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি কি আপনার জন্য কোন ডাক্তার আনবনি? ডাক্তার আনবো কি তালাশ করে আপনাকে চিকিৎসা দিবে?
আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, না, যেই ডাক্তার আমাকে ভালো করতে পারে ওই ডাক্তার আমাকে অসুস্থ বানিয়ে দিয়েছে। যেই ডাক্তার আমাকে ভালো করবে তিনিই তো আমাকে অসুস্থ বানাইছেন। তিনি কে? জোরে বলুন, তিনি কে? আমরা যখন অসুস্থ হই আমাদেরকে অসুস্থ বানান কে? ওই সময় অসুস্থ হলে পরে মন ঘাবড়ানো যাবে না, আল্লাহকে গালিগালাজ করা যাবে না, অসন্তুষ্ট হওয়া যাবে না। আরে আপনি মনে রাখবেন, একজন ইমানদার যদি রাস্তা দিয়ে হেঁটেও যায়, একটা কাঁটাও যদি তার পায়ে বিদ্ধ হয়ে যায়, যেই পরিমাণ কষ্ট হবে এই পরিমাণ সদকা পরিমাণ সব বান্দার আমল নামায় আল্লাহ লিখে দেন। আপনি যদি অসুস্থ হয়ে যান সবর করবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, প্রতিটা মুমিন ইমানদারদেরকে আমি আল্লাহ পরীক্ষা নেব। আল্লাহ বলেন মিনাল খৌফ, কাউকে আমি আল্লাহ ভয়ের মাধ্যমে পরীক্ষা নেব। ওয়াল জুই, কাউকে আমি আল্লাহ গরিব বানায় পরীক্ষা নেব। বান্দা, তোমার পাশের ঘরের মানুষ 20 তলার মালিক, তুমি গাছতলার মালিক। বান্দা, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চাই। তাকে আমি আল্লাহ ধনী বানায়া দিলাম। ওই ব্যক্তি ধনী হইয়া যাকাত আদায় করে কি করে না, মসজিদ মাদ্রাসায় দান সদকা করে কি করে না। আর তোমাকে গরিব বানায়া দিলাম, গরিব হইয়া আমি রবকে তুমি ভুলে যাও কি যাও না, পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক বলে না, বান্দা তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব, অসুস্থ দিয়া তোমাকে বেমার দিয়া পরীক্ষা করব। নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, নেন নাই? হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। সারাটা শরীর পচে গলে একদম শেষ হয়ে গেছে। পোকামাকড় খাইতে খাইতে পোকামাকড় ওই শরীরের মধ্যে একদম কি হয়ে গেছে, খাইতে খাইতে মোটা তাজা হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিরক্ত হন না, কষ্ট হন না, আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ অসুস্থ করেছেন আপনি, মনে কোনো দুঃখ নাই, মনে কোনো কষ্ট নাই। হে পরওয়ারদিগার, আমার জিহ্বাটা শুধু আপনি ভালো রাখবেন, যাতে করে ওই জিহ্বা দিয়ে আপনি আল্লাহ পাকের নামটা আমি জিকির করতে পারি। সুবহানাল্লাহ। যেই মাত্র হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার জবানটা ভালো রাখবেন, যাতে করে ওই জবান দিয়ে আমি আপনাকে রব বলে ডাকতে পারি, আপনার জিকির আমি করতে পারি। হযরত আইয়ুব পয়গম্বরের এই কথাটা রবের কাছে এত ভালো লেগেছে, ওই কথাটার উসিলায় আল্লাহ পাক হযরত আইয়ুব পয়গম্বরকে পুনরায় ভালো করে দিয়েছে। তো কি বলতেছিলাম, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ যে বলতেছেন আপনার জন্য ডাক্তার আনবো, বলে না ডাক্তার লাগবে না, যেই কথাটা বুঝাইতে চাই। এবার উসমান গনি বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার যেহেতু পুত্র সন্তান নাই, শুধু মেয়ে সন্তান আছে, এমন আছে না নাই? পুত্র সন্তান হয় না, শুধু মেয়ে সন্তান হয়। এই জন্য অনেক বাবা আছে নিজের বিবিকে গালাগালি করে, অনেক বাবা আছে নিজের বিবিকে মারপিট করে, অনেক বাবা আছে তালাক পর্যন্ত দিয়া দেয়। আমার সিলেটের বাইরে আওয়াজ করে বলবেন, আপনার বিবির গর্ভ থেকে ছেলে হওয়া মেয়ে হওয়া এটা আপনার বিবির দায়িত্ব না, এই দায়িত্বটা স্বয়ং আল্লাহ পাকের নিজ জিম্মায় নিয়েছেন। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, যার কল্যাণ চাই তাকে সন্তান দেই, যার কল্যাণ চাই তাকে সন্তানও দেই না, আবার যার কল্যাণ চাই ছেলেও দেই মেয়েও দেই। সন্তান না হলেও আপনার জন্য মঙ্গল আছে, কল্যাণ আছে, এগুলা জানে একমাত্র কে? এই জন্য বিবির উপর রাগারাগি করা যাবে না, তালাক দেওয়া যাবে না, তার 14 গোষ্ঠী নাম ধরে গালিগালাজ করা যাবে না। গালিগালাজ যারা করে তারা হলো মুনাফিক। জোরে কোন কি? মুনাফিক ছাড়া তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারে।
হযরত উসমান গনি বললেন, যেহেতু আপনার কোনো পুত্র সন্তান নাই, আপনার শুধু মেয়ে সন্তান, আপনি যদি পারমিশন দেন বাইতুল মাল থেকে কিছু হাদিয়া তোফা নিয়ে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই কথাটা বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, আমার জন্য টেনশন করবেন না, আমার জন্য চিন্তার দরকার নাই। দু জাহানের বাদশা শফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, যেই গরে কন্টিনিউ প্রতি রাতে সূরাতুল ওয়াকিআ, ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এটা মোল্লার কথা না, মদিনার কামলিওয়ালা নবীর কথা। আল্লাহর হাবিব বলেছেন, যেই গরে প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করা হবে, ওই গরে আল্লাহ পাক কোনো প্রকার অভাব দিয়া কষ্ট দিবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও আমিরুল মুমিনিন, আমার জন্য টেনশন করার দরকার নাই, আমি আমার সব মেয়েদেরকে সহি শুদ্ধ করে কোরআন শিখাইছি, আর আমার মেয়েরা প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এমন সন্তান আমাদের রেডি করার দরকার আছে না নাই? বাবা যারা আছেন পায়ে ধরে বলি, আওয়াজ করে বলেন, এমন মেয়ে সন্তান জন্ম দিবেন যেই মেয়ে আপনার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, রাসূলের সুন্নাহ পাঠ করে, এই মোতাবেক কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ে তুলে আমার আপনার সংসারটা সোনার সংসার হবে, শান্তির সংসার হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন, দুইটা গুণের কথা বলেছেন। জোরে কোন কয়টা? কষ্ট লাগে? বিরক্ত হন? জোরে বলেন কয়টা? মোল্লা বলছেন না আল্লাহ বলছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা ভালো করে শোনো, দুইটা গুণে যদি গুণান্বিত হতে পারো বান্দা, এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, বান্দা ঈমানদার যদি হতে পারো। কিদার? জুড়ে বলেন কিদার? দোকানে যদি মাল থাকে তাকে কি বলে? মালদার বলে। দোকানে যদি মালদার থাকে তাকে মালদার বলা হয়। পকেটে টাকা থাকলে টাকাওয়ালা বলা হয়। স্বর্ণের মালিক হলে স্বর্ণওয়ালা বলা হয়। জমিনের মালিক হলে জমিনওয়ালা বলা হয়। বাড়িঘরের মালিক হলে বাড়িওয়ালা বলা হয়। গাড়ির মালিক হলে গাড়িওয়ালা বলা হয়। আমার ভাইয়েরা, ইমানদারের মালিক হতে পারলে, ইমানদার যখন আপনি হইয়া যাবেন, আপনাকে মহান আল্লাহ ইমানদার বলে ডাক দেন। জুড়ে কোন ঠিক কিনা? এক নাম্বার গুণ হলো কি? জুড়ে বলেন, এক নাম্বার গুণ কি? আল্লাহর হাবিব বলেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আল্লাহ পাকের নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার বলেন, হারামাল্লাহু আলাইহিন নার। উম্মত, ওই ব্যক্তির জন্য মহান রব জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। ঈমান হলো আমাদের মূল ফাউন্ডেশন। কথা কি আমার বুঝতেছেন? ঈমান হলো কি? মূল ফাউন্ডেশন। ঈমান যদি আপনার না থাকে, সারা দুনিয়া নেকি দিয়ে ভরে দিলেও 4 পয়সারও দাম নাই। ঈমান যদি আপনার থাকে, বালুর কণা পরিমাণ সওয়াব অর্জন করলেও ওই বালুর কণা পরিমাণ সওয়াবটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উহুদ পাহাড়ের চাইতে আরো বেশি ভারী করে দিতে পারে। পারে কি পারে না? তাহলে মূল ফাউন্ডেশনের নাম কি? আওয়াজ করে বলেন, মূল ফাউন্ডেশনের নাম কি? ঈমান। ঈমান হলো সবচেয়ে দামি। ঈমান কি? সবচেয়ে দামি। কেমন দামি? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। কি করতেছেন? সাধারণ ঘর না বাইতুল্লাহ? জোরে বলেন, সাধারণ ঘর না বাইতুল্লাহ? বাইতুল্লাহ তো অবশ্যই গেছেন যারা যারা আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, মাশাআল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহর ঘর বাইতুল্লাহকে তাওয়াফ করতেছেন। তাওয়াফ করে বারবার বাইতুল্লাহর দিকে তাকায়।
বাইতুল্লাহর দিকে বারবার তাকান আর বলতেছেন, বাইতুল্লাহ তোমার দাম কত বেশি, তোমার দিকে চোখ মেলে তাকালেই তার গুনাহ মাফ হয়ে যায়। তোমাকে তাওয়াফ করলে বান্দাকে নিষ্পাপ বেগুনাহ বানিয়ে দেন। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সুবহানাল্লাহ। ওই ইমানদার ভাইরা, ইমানের দাম কত বেশি আমরা জানি না, ইমানটা কত দামি আমরা জানি না। এই জন্য মুসলমান নামাজও যায়, দুর্গা পূজায়ও যায়। দুর্গা পূজা আসেনি এদিকে, নাই মনে হয়। আপনারা জান না, আপনারা জাননি। ইমানদার তার ইমানের দাম কত বেশি সে ভালো করে জানে না। ভালো করে জানলে ইমানদার মসজিদও যাইতো না, আবার দুর্গা পূজায় যাইতো না। ইমানদার তার ইমানের দামটা কত বেশি শোনেন। আপনাদের ইমান তো অনেক ভারী, অনেক মজবুত। সাধারণ একজন ইমানদারের কথা বলতেছি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ও খানা কাবা, তোমার দাম কত বেশি, তোমার মর্যাদা কত বেশি। আল্লাহর হাবিব বলেছেন, তোমাকে তাওয়াফ করলে গুনাহ মাফ হয়ে যায়। ও খানা কাবা, তোমার দাম যতই বেশি হয় না কেন, আল্লাহর নবীর জবান মুবারক থেকে আমি নিজে শুনেছি, সাধারণ একজন ইমানদার যদি হয়, সাধারণ নিম্নমানের একজন ইমানদার যদি হয়, ওই ইমানদারের দাম তুমি খানা কাবার চাইতে হাজারো কোটি গুণে রবের কাছে বেশি। ইমানের দাম আছে না নাই? জুড়ে বলেন, ইমানের দাম আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি নাই? জুড়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কালেমাটা এত ভারী, এই কালেমাটা এত দামি। মুসলমান, এই কালেমা কত দামি এটা তো আমরা বুঝি না। আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে পারতেন। এখন আমরা বন্ধুর সাথে টেলিফোনে কথা বলি, মায়ের সাথে টেলিফোনে কথা বলি, লন্ডন আমেরিকা আমরা মোবাইলের সাহায্যে কথা বলি। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া উনি উনার মালিক আল্লাহ পাকের সাথে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। কষ্ট লাগে? হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় বলতেছেন, পরওয়ারদিগার, আমি হলাম আপনার পয়গম্বর, এমন একটা কালিমা আমাকে শিক্ষা দেন, যেই কালিমা শিখাইলে আমি আপনাকে মহব্বত করে ডাকবো, গোপনে প্রকাশ্যে আপনাকে ডাকবো। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা, বেশি করে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি করে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ, এই কালেমা দুনিয়ার সবাই তো জানে, এই কালেমা দুনিয়ার সবাই তো চিনে, এই কালেমা না, নতুন একটা কালেমা আমাকে শিখান। আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মূসা, এটা নতুন কালিমা না, এটা পুরাতন কালিমা না রে পয়গম্বর মূসা। মূসা তুমি শোনো, ওই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখো, সাত আসমান, সাত জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, লৌহ কলম, এই কথায় আমি রব ব্যতীত, আমি আল্লাহ সারা দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় রাখো, আর যদি ওজন দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই আমি রবের কাছে অনেক দামি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, বান্দা দুইটা গুণে যদি গুণান্বিত হতে পারো, এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার যদি হতে পারো। মালদার না, আল্লাহ টাকার কথা বলে নাই, আল্লাহ গাড়ির কথা বলে নাই, আল্লাহ স্বর্ণ রূপার কথা বলে নাই। দুনিয়ার মানুষ স্বর্ণের মালিক হলে গর্ব করে, দুনিয়ার মানুষ বিশাল বড় বিল্ডিং এর মালিক হলে গর্ব করে, দুনিয়ার মানুষ নামি দামি গাড়ির মালিক হইলে পরে গর্ব করে, কিন্তু ইমানদার, সত্যিকারের ইমানদার হইলে সে গর্ব করতে জানে না। জুড়ে কোন ঠিক কিনা? আরে আসমানের নিচে, জমিনের উপরে কোটি কোটি কাফের মুশরিক যদি থাকে, দুনিয়ার সব কাফেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আসমানের নিচে সব চাইতে নিম্নের একজন ঈমানওয়ালাকে যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম, তামাম দুনিয়া ভর কাফের মুশরিকদের চাইতে নিম্নমানের একজন ঈমানদারের দাম রবের কাছে অনেক বেশি। একজন ঈমানদার হতে হবে,
পয়সার মালিক হলে অহংকারী করে, গাড়ির মালিক হলে অহংকারী করে, ইমানদার হলে গর্ব করে বুক ফুলাইয়া বলে না আমি একজন সত্যিকারের ইমানদার, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ বলে। কয়টা বন্ধ চলে না একবার নামাজ পড়ো ইনশাআল্লাহ। তো কি বল, কষ্ট লাগে আপনাদের? বিরক্ত হন আপনারা? সম্পদের মালিক হলে মানুষ গর্ব করে কি করে না? গাড়ির মালিক হলে গর্ব করে কি করে না? সত্যিকার ইমানদার হলে তার গর্ব করার কথা জুড়ে কোন ঠিক কিনা? আমরা পরিষ্কার করে বলতে পারি, আমরা যারা এখানে আছি নিঃসন্দেহে আমরা কালিমাওয়ালা, আমরা হলাম ইমানদার। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের ইমান আছে না নাই? ইমান যদি তাক বুকে হাত দিয়ে বলেন, শপথ করে বলেন, বুকে হাত দিয়ে শপথ করে বলেন, জীবন যতদিন থাকবে দুর্গা পূজার নামও লইব না। জুড়ে কোন রাজি আছি না নাই? আওয়াজ করে বলেন রাজি আছি না নাই? কোন মুসলমান তো দুর্গা পূজা যাইতে পারে না। আমি আমার প্রতিটা যুবক ভাইকে দুইটা পায়ে ধরে বলে যাই, যুবক ভাই আপনাদের পায়ে ধরে বলে যাই, ফেসবুকে ইউটিউবে কোথাও দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে পারবা না। আল্লাহ পাক তোমাদের মতো যুবকদেরকে আল্লাহ তাআলা হাশরের মাঠে সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আপনাদের মতো কোটি কোটি যুবকদের জন্য আল্লাহ পাক হাশরের মাঠে আরশের পতাকার নিচে জায়গা করে দিবে। যুবক ভাইয়েরা যেহেতু মোবাইল চালান, দুর্গা পূজার শুভেচ্ছা অনেকেই জানায়, এটা জানানো যাবে না? যাবে? জোরে বলেন যাবে? যাবে না। এজন্য আমরা ইমানদার, আমরা কি দার? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুইটা গুণে যদি গুণান্বিত হতে পারো বান্দা, এক নাম্বার হলো ইমানদার। আমাদের ঈমান আছে, ঈমানের উপর অনেক কথা আছে, লম্বা হয়ে যাবে। দুই নাম্বার আল্লাহ বলেন বান্দা শোনো, ওয়া আমিলুস সালিহাত। এ বান্দা শোনো, ইমানদার হওয়ার পরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি বানাইতে পারো, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা ঈমানওয়ালা যদি হইতে পারো, ও বান্দা ঈমানওয়ালা হওয়ার পরে নেক আমল যদি বেশি করে করতে পারো রে বান্দা, আমি তোমাকে সাধারণ জান্নাত না, সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে দুইটি গুণে গুণান্বিত হতে পারলে, এক নাম্বার হলো ঈমানদার, আরেকটা হলো আমলদার। জোরে কোন কি দার? এক নাম্বার কি? ঈমানদার। জোরে বলেন এক নাম্বার কি? মালদার না ঈমানদার? এক নাম্বার কি দার? এক নাম্বার হলো ঈমানদার, দুই নাম্বার হলো আমলদার। দুই নাম্বার কি? এক নাম্বার ঈমানদার, দুই নাম্বার হলো আমলদার। আপনারা বলবেন হুজুর আমলদার কেমনে হয়, আমল কেমনে করে? এই যে আপনারা নিরিবিলি বসে আছেন, কথাগুলা শুনতেছেন, উলামায়ে কেরাম আপনাদেরকে কথা বলতেছেন, আপনারা শুনতেছেন, নিঃসন্দেহে এটাও হলো নেক আমলের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা সর্বোচ্চ নেক আমল। এটা কি? 5 ওয়াক্ত নামাজে পড়েন, এটা হলো সর্বোচ্চ নেক আমল, এটা ফরজ বিধান। আল্লাহ পাক এই নামাজকে ফরজ করার জন্য কোরআনে হাকিমে বারবার আয়াত নাজিল করেছেন। আল্লাহর নবীও বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। আল্লাহর হাবিব বলেন উম্মত, ঈমান যখন আল্লাহ সত্যিকার ঈমানদার হইতে পারলা কি পারলা না, তোমাকে নামাজের মাধ্যমে পরিচয় দিতে হবে, ঠিক কিনা? শুধু মুখে বললাম নামাজি। আমাদের দেশে কিছু মানুষ আছে, নামাজের কথা বললে বলে হুজুর নামাজের ওয়াজ আমার কাছে করা লাগবে না, নামাজের ওয়াজ করে লাভ নাই, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান শক্ত আছে।